হযরত ইউনুস আলাইহিসসালামের জাতি ছিল এক ব্যতিক্রম জাতি, যাদের উপর আল্লাহর গজব অবধারিত ছিল। কিন্তু তাদের তওবার কারণে আল্লাহ তাদের উপর থেকে গজব উঠিয়ে নিয়েছিলেন। অন্যান্য নবীর নাফরমান জাতিরা আল্লাহর গজবকে ভয় করেনি এবং তারা তওবাও করেনি, কিন্তু ইউনুস আলাইহিসসালামের জাতি গজব আসার আগেই তওবা করে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। অপরদিকে নবী ইউনুস আলাইহিসসালাম নিজেই বিপদে পড়েন। এক পর্যায়ে তিনি মাছের পেটে চলে যান। বন্ধুরা, এই অতি রহস্যময় ঘটনাটি জানাবো আজকের ভিডিওতে। সময়টা ছিল খ্রিস্টপূর্ব 800 সাল, অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের 800 বছর পূর্বের ঘটনা। তখন এলাকাভিত্তিক নবী নিযুক্ত করা হতো। তৎকালীন সময়ে বিখ্যাত নগরী মুসেল নগরীর আশেপাশের এলাকার জন্য হযরত ইউনুস আলাইহিসসালাম নবী নিযুক্ত হন। প্রত্যেক নবীর মতো তিনি তার কাউমকে তাওহীদের দাওয়াত দেন, কুফরি ছেড়ে তাদেরকে সৎ পথে আসতে বলেন। কিন্তু নবী ইউনুস আলাইহিসসালামের জাতি তার প্রতি অবাধ্যতা দেখায় এবং কুফরির মধ্যে ডুবে থাকে। এক পর্যায়ে নবী ইউনুস আলাইহিসসালাম তার জাতির উপর বিরক্ত হয়ে নগরী ছেড়ে অন্যত্র চলে যান, আর যাওয়ার সময় তার কাউমের লোকদের বলে যান, আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। ইউনুস আলাইহিসসালাম নগরী থেকে বেরিয়ে যাওয়ার পর তার কাউমের লোকেরা অত্যন্ত ভীত হয়ে পড়ে এবং তারা তওবার মাধ্যমে আল্লাহর গজব থেকে পানা চায়। আল্লাহ তাআলা তাদের এই দোয়া কবুল করেন এবং তাদের উপর আর কোনো গজব নাজিল করলেন না। ওদিকে নবী ইউনুস আলাইহিসসালাম দূরে কোথাও চলে যাওয়ার জন্য মনস্থির করলেন। বেশ কয়েকদিন পায়ে হেঁটে যাত্রার পর তিনি একটি নৌকায় উঠলেন। সেই নৌকায় আরও অনেক যাত্রী ছিল। ইউনুস আলাইহিসসালাম সেই যাত্রীদের সাথে সেই নৌকায় করে চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর সাগরে তুফান শুরু হয়। সেই তুফানে তাদের নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়। নৌকার মাঝি বলল, আমাদের নৌকায় একজন গোলাম উঠেছে, যে একজন পলাতক গোলাম, আর তার কারণেই এই তুফানের সৃষ্টি হয়েছে। এখন এই গোলামকে শনাক্ত করে যদি আমরা তাকে নৌকা থেকে ফেলে না দেই, তাহলে তুফান থামবে না, অন্যথায় আমরা সকলেই মারা যাব। সেই পলাতক গোলাম কে তা শনাক্ত করার জন্য তারা লটারির ব্যবস্থা করল। লটারিতে হযরত ইউনুস আলাইহিসসালামের নাম আসলো, কিন্তু নবী ইউনুস আলাইহিসসালামকে কেউ ফেলে দিতে সম্মত হলো না। পরপর যখন 3 বার তার নাম লটারিতে আসলো, তখন ইউনুস আলাইহিসসালাম নিজেই নৌকা থেকে লাফিয়ে অথই পানিতে ঝাঁপ দিলেন। আর ঝাঁপ দেওয়ার সাথে সাথেই এক বিশাল মাছ এসে নবী ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলল। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে চলে গেলেন। মাছটির জন্য আল্লাহর নির্দেশ ছিল সে যেন নবী ইউনুসকে হজম না করে ফেলে। মাছের পেটটি নবী ইউনুসের জন্য কারাগার মাত্র, যেই কারাগারে তিনি কিছুক্ষণের জন্য থাকবেন। মাছ আল্লাহর নির্দেশ পুরোপুরিভাবে মানল। একটা নির্দিষ্ট সময় পর নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বসে পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে মাবুদ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি কতই না পবিত্র, আর আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহর আদেশে মাছটি নবী ইউনুসকে নদীর তীরে উগলে দিল। ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে বের হয়ে খুব অস্বস্তি অনুভব করছিলেন। আল্লাহ তাআলার আদেশে সেখানে একটি লতা জাতীয় গাছ জন্মালো। কথিত আছে এই গাছ নবী ইউনুসকে ছায়া দিয়েছিল এবং তিনি এই গাছের পাতা সেবন করেছিলেন। এক পর্যায়ে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পুনরায় নিজ জাতির কাছে ফিরে যান। এবার তার জাতি তার উপর ঈমান আনল। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং জান্নাত চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।